আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা লেসন 3 টেস্ট অফ বেঙ্গল এই চ্যাপ্টারের পেজ নাম্বার 42 থেকে দেখে নেব। অ্যাক্টিভিটি 7A, সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। বলেছে যে এই প্যাসেজটা পড়ে সেখানে প্রপার নাউনগুলোকে সার্কেল করতে। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। ভারত হলো মানে ইন্ডিয়া হলো আমাদের মাতৃভূমি। দেখো ইন্ডিয়া এখানে একটা স্পেসিফিক করে একটা দেশের নাম বুঝিয়েছে, তাই ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। একে আমরা সার্কেল করে নেব। উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ। উত্তরে কি আছে? হিমালয় আছে। দ্য ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ। ইন্ডিয়ান ওশান মানে হচ্ছে ভারত মহাসাগর। কোথায় আছে? দক্ষিণে। দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর লাইজ ইন দ্য ইস্ট। পূর্বে আছে বঙ্গোপসাগর। অ্যান্ড দ্য অ্যারাবিয়ান সি ইন দ্য ওয়েস্ট। আর পশ্চিমে আছে অ্যারাবিয়ান সি মানে আরব সাগর। এখানে দেখো হিমালয়াস, হিমালয় পর্বত কিন্তু একটাই আছে, দ্য হিমালয়াস, তাই এটা প্রপার নাউন। এটাকে আমরা সার্কেল করে নিচ্ছি। তারপরে দেখো ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান কিন্তু একসাথে, আলাদা আলাদা নয় কিন্তু, ঠিক আছে? ইন্ডিয়ান ওশানটাকে সার্কেল করে নেবে। বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, এটাও হচ্ছে প্রপার নাউন, একটাই আছে। অ্যারাবিয়ান সি, এটাও হবে প্রপার নাউন, এটাকে আমরা সার্কেল করে নেব। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। নিউ দিল্লি হচ্ছে আমাদের দেশের রাজধানী। নিউ দিল্লিও দেখো একটা স্পেসিফিক করে একটা জায়গার নাম বোঝানো হয়েছে, যে নিউ দিল্লি একটাই আছে, স্পেসিফিক একটা জায়গা, প্লেস হলো নিউ দিল্লি, তাই এটা প্রপার নাউন। এরপরে আমরা অ্যাক্টিভিটি 7B দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রোনাউন্স। এখানে বলেছে যে প্রোনাউন দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে হবে। প্রোনাউন আমরা জানি যে নাউনের পরিবর্তে যেটা বসে, মানে নাউনকে রিপ্লেস করে যেটা আমরা বসাই সেটা হচ্ছে প্রোনাউন। যেমন দেখো একটা সেন্টেন্সে নাউনকে যদি বারবার করে ইউজ করি তখন সেটা শুনতে ভালো লাগে না, কিন্তু প্রথমবার শুধুমাত্র নাউনকে ব্যবহার করে তারপরে নাউনের ওপর ডিপেন্ড করে আমরা প্রোনাউনটাকে নিয়ে আসবো। এখানে দেখো যেমন আছে রবি ইজ আ গুড বয়। রবি হলো ভালো ছেলে। স্টাডিজ ইন ক্লাস 4। আমরা যদি এখানে আবার লিখি রবি স্টাডিজ ইন ক্লাস 4, রবি ক্লাস 4-এ পড়ে, সেন্টেন্সটা কিন্তু ভুল নয়। রবি হলো ভালো ছেলে, রবি ক্লাস 4-এ পড়ে। দেখো আরও যদি সেন্টেন্স থাকতো, তবে দেখো বারবার করে রবি রবি যদি বলতাম তবে কি সেন্টেন্সটা শুনতে খারাপ লাগতো, কিন্তু প্রথমবার যদি আমরা বলি যে রবি ইজ আ গুড বয়, রবি ভালো ছেলে, রবির পরিবর্তে আমরা যদি হি ইউজ করি, হি স্টাডিজ ইন ক্লাস 4, তবে দেখো শুনতে ভালো লাগছে। আমরা এখানে হি কেন আনলাম বলো তো? রবির পরিবর্তে হি আনলাম, মানে রবিকে রিপ্লেস করে, নাউনকে রিপ্লেস করে যেটাকে আনলাম সেটা হচ্ছে প্রোনাউন। এখানে নাউন হচ্ছে রবি আর নাউনকে রিপ্লেস করে এলো হি। হি হচ্ছে প্রোনাউন। দেখো হি হয় ছেলেদের ক্ষেত্রে, হি কখন হয় বলো তো? হি হয়, এখানে ছেলে আছে রবি, তাই হি হলো। যদি মেয়ে হতো তবে কিন্তু সেখানে হি না হয় কিন্তু শি হতো। আর এই দুটোই হয় সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কখন হয়? সিঙ্গুলার নাম্বারে হি শি এগুলো ইউজ হয়, ঠিক আছে? দেখো এরপরে আমরা 2টা পরে দেখছি, 3টা দেখে নিচ্ছি। সালমা ইজ আ ইয়াং গার্ল। সালমা হলো একজন অল্পবয়স্ক মেয়ে। ড্রজ ভেরি ওয়েল, এখানে যদি আমরা লিখি সালমা ড্রজ ভেরি ওয়েল, সালমা খুব সুন্দর ছবি আঁকে, সেন্টেন্সটা কিন্তু একটু ভুল হবে না। কিন্তু বারবার করে সালমা ইউজ না করে আমরা যদি এখানে শিটা ইউজ করি, সালমা ইজ আ ইয়াং গার্ল, শি ড্রজ ভেরি ওয়েল, তবে দেখো এখানে আমরা শিটাকে কেন আনলাম বলো তো? সালমাকে রিপ্লেস করে, সালমাকে উঠিয়ে দিয়ে আমরা শিটা আনলাম, তাই এখানে শিটা হয়ে গেল প্রোনাউন। দেখো ভালো করে খেয়াল করো, এখানে রবি ছেলে ছিল বলে হি আনলাম, আর এখানে সালমা মেয়ে বলে আমরা শি আনলাম। দুটোই কিন্তু সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সাবজেক্টটা যখন সিঙ্গুলার, রবি একজন ছেলেকে বোঝাচ্ছে, সালমা একজন মেয়েকেই বোঝাচ্ছে। এরপরে দেখো ডুয়েটটা দেখে নিচ্ছি। পিপল ওয়ার হ্যাপি, মানুষজন খুব খুশি ছিল। পিপল ওয়ার শাউটিং ইন জয়, মানে মানুষজন খুব আনন্দে চিৎকার করছিল, এটাও আমরা লিখতে পারি, সেন্টেন্সটা কিন্তু ভুল হবে না। কিন্তু এখানে পিপলটাকে ইউজ না করে আমরা দে ইউজ করলাম। দে ওয়ার শাউটিং ইন জয়, তারা আনন্দে চিৎকার করছিল। এখানে দেটা কাকে রিপ্লেস করলো বলো তো? পিপলকে। মানুষজন আনন্দে ছিল, তারা তারা আনন্দে চিৎকার করছিল, এখানে দে বলতে কিন্তু পিপলকে বোঝানো হয়েছে, এখানে পিপলটাকে রিপ্লেস করে দিয়ে দেটা আনা হয়েছে, তাই দেটা হলো প্রোনাউন। কিন্তু দে কখন ইউজ হলো বলো তো?
প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সাবজেক্টটা যখন প্লুরাল, পিপল মানে অনেকজন মানুষ, এখানে সাবজেক্টটা প্লুরাল ছিল, তাই এখানে কিন্তু দেটা ইউজ হয়েছে। তার মানে আমরা জানলাম যে হি শি সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইউজ হবে আর দে ইউজ হবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। 4 আছে আই রিড আ বুক ইয়েস্টারডে, গতকাল আমি একটা বই পড়েছি। আই লাইকড ড্যাশ ভেরি মাচ, আমরা কিন্তু এখানে লিখতেই পারতাম যে আই লাইক দ্য বুক ভেরি মাচ, তবে কিন্তু সেন্টেন্সের মানেটা কিন্তু কোনো হেরফের হতো না। আমি বইটাকে খুব পছন্দ করেছিলাম, কিন্তু আমি এখানে বইটা দ্য বুক এটাকে রিপ্লেস করে এখানে আনলাম ইট। আই লাইকড ইট ভেরি মাচ, আমি এটাকে খুব পছন্দ করেছিলাম। এখানে ইটটা কাকে বোঝাচ্ছে বলো তো? ইটটা বোঝাচ্ছে বুককে। বইটা পড়েছিলাম গতকাল, বইটাকে আমি খুব পছন্দ করেছিলাম, মানে বইটা খুব আমার ভালো লেগেছিল। ইট বলতে এখানে কিন্তু বুকটাকে বোঝাচ্ছে, এখানে বুককে রিপ্লেস করেছে ইট। বুক হচ্ছে এখানে নাউন, নাউনকে রিপ্লেস করেছে ইট, তাই এখানে ইট হয়ে গেল প্রোনাউন। তার মানে আমরা জানলাম যে কোনো যদি জিনিস থাকে বা কোনো ফল বা কোনো অ্যানিমালস থাকলো, বার্ডস থাকলো, তখন তার পরিবর্তে আমরা জেনারেলি ইটটা ইউজ করে থাকি। কিন্তু এখন হি শি ইউজ হয়, কিন্তু আমরা সচরাচর অ্যানিমালসদের ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে আমরা ইটটা ইউজ করে থাকি। বলেছে পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। এখানে প্রপার নাউনের আর প্রোনাউনের কলাম দিয়েছে, আমাদের এই প্যাসেজটা পড়ে নিয়ে সেখান থেকে প্রপার নাউন কোনগুলো আর প্রোনাউন কোনগুলো আমাদের আলাদা করে লিখতে হবে। চলো পড়া যাক। দ্য সুন্দরবনস, শান্তিনিকেতন অ্যান্ড জলদাপাড়া আর সাম অফ দেম, তাদের মধ্যে কয়েকটা জায়গা হলো সুন্দরবন, শান্তিনিকেতন, জলদাপাড়া। দেখো সুন্দরবন কিন্তু একটাই আছে, শান্তিনিকেতনও একটাই আছে, জলদাপাড়াও একটা আছে। সেগুলো কি? সেগুলো দ্বারা দেখো স্পেসিফিক করে বোঝাচ্ছে। সুন্দরবন, শান্তিনিকেতন, জলদাপাড়া, এইগুলো এক একটা স্পেসিফিক একটা প্লেসের নাম এখানে উল্লেখ করছে, তাই এইগুলো হয়ে গেল প্রপার নাউন। তাই আমরা প্রপার নাউনের কলামে আমরা লিখে ফেলব। এখানে দেখো দেম কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে বোঝাচ্ছে, এখানে দেম হয়ে গেল প্রোনাউন, আমরা লিখে ফেলব। মেনি পিপল ভিজিট দিস প্লেসেস ডিউরিং ভ্যাকেশনস, অনেক মানুষজন ছুটির সময় এই জায়গাগুলো ঘুরতে আসে। এখানে দেখো দিস কিন্তু আমরা জানি যে একটা প্রোনাউন, কিন্তু এখানে দিস কিন্তু প্রোনাউন হিসাবে ইউজ হচ্ছে না। তোমরা বড় হলে পড়বে যে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এখানে দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। এটা নিয়ে বেশি বলছি না, তোমরা যখন বড় হবে তখন জানতে পারবে। দে এনজয় দেয়ার স্টে অ্যাট দিস প্লেসেস, তারা এই সমস্ত জায়গায় তারা যে থেকেছিল সেটা খুব উপভোগ করেছিল। এখানে দেখো দে, তাদের কথা বোঝানো হয়েছে, এখানে দে হচ্ছে প্রোনাউন। আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবন, আমি সুন্দরবন ঘুরতে গেছি। আই, দেখো আই হচ্ছে প্রোনাউন। ইট ইজ আ বিউটিফুল প্লেস, এটা হচ্ছে খুব সুন্দর জায়গা। দেখো ইট বলতে সুন্দরবনকে বোঝানো হয়েছে, তাই ইট হয়ে গেল প্রোনাউন। তাহলে দেখো আমরা প্রপার নাউন পেলাম ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবনস, শান্তিনিকেতন, জলদাপাড়া, আর প্রোনাউন পেলাম দেম, দে, আই, ইট। এর পরের পেজে দেখো একটা রাইম আছে, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, যদি পুরো পৃথিবীটাই যদি পেপার হয়ে যেত, মানে কাগজ হয়ে যেত। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার, যদি পুরো পৃথিবীটাই, সম্পূর্ণ পৃথিবীটাই যদি কাগজ হয়ে যেত। অ্যান্ড অল দ্য সি ওয়ার ইঙ্ক, এবং সব সমুদ্রগুলো যদি ইঙ্ক মানে কালি হয়ে যেত। ইফ অল দ্য ট্রিজ ওয়ার ব্রেড অ্যান্ড চিজ, দেখো গাছের ছবিটা কেমন দিয়েছে, ব্রেড অ্যান্ড চিজ, তাই তো? যদি সব গাছগুলো রুটি এবং চিজ হয়ে যেত, হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক, তবে আমরা কি পান করতাম? আমরা জল পান করি, কিন্তু এখানে কোনো জল থাকতো না, তবে কি হতো? তাই বলেছে যে হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক, তবে আমরা কি পান করতাম। লেটস টক, সাপোজ ইউ হ্যাড গন ফর আ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস, ধরো যে তুমি তোমার বন্ধুদের সাথে একটা পিকনিকে গেছো। টেল ইউর পার্টনার হাউ ইউ এনজয়েড, তুমি তোমার পার্টনারকে বলো যে তুমি কেমন এনজয় করেছিলে। দ্য প্লেস, এতে লিখতে হবে দ্য প্লেস, জায়গাটা কেমন ছিল, আর বিতে লিখতে হবে দ্য ফুড ইউ হ্যাড দেয়ার, মানে সেখানে তুমি কি খেয়েছিলে। দেখো লিখেছি, এতে লিখেছি জায়গাটা কেমন ছিল। ফিউ ডেজ এগো
আই ওয়েন্ট টু ভিজিট আলিপুর জু। কিছুদিন আগেই আমি আলিপুর চিড়িয়াখানা ঘুরতে গেছিলাম। দেয়ার আই স ভেরিয়াস টাইপস অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস। সেখানে আমি বিভিন্ন ধরনের প্রাণী এবং পাখি দেখেছিলাম। আই স দেয়ার দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আমি সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিলাম। লায়ন্স, জিরাফস, জেব্রাস এই সমস্ত প্রাণীদের দেখেছিলাম। ওয়ান হর্ন রাইনো মানে এক সিংহ গন্ডার, এলিফ্যান্টস, ক্রোকোডাইলস, ফিশেস, স্নেকস অ্যান্ড মেনি আদার অ্যানিমালস। আরও অন্যান্য প্রাণীদের দেখেছিলাম। ইট ওয়াজ আ বিউটিফুল প্লেস। এটা খুব সুন্দর জায়গা ছিল। বিতে দেখো কি খেয়েছিলাম। উই টুক দেয়ার হোম কুকড ফুডস। আমরা সেখানে বাড়ির তৈরি খাবার নিয়ে গেছিলাম। উই এট ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আমরা সেখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম। আই অলসো এট পপকর্ন অ্যান্ড কটন ক্যান্ডি। আমি পপকর্ন এবং কটন ক্যান্ডিও খেয়েছিলাম। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8A-তে দিয়েছে সার্কেল দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য টেবল। ওয়ান ইজ ডান ফর ইউ। সামার, ভিজিট, টেস্ট, ক্যারাম, বেঙ্গল। এই ওয়ার্ডগুলো এখানে দেখো আছে। এখান থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো যেমন এখানে সামার আছে, সামারটাকে সার্কেল করেছে খুঁজে নিয়ে। দেখো পরপর ওয়ার্ডগুলো দেখো। বেঙ্গল, এটা হচ্ছে ভিজিট। এখানে দেখো ক্যারাম, এটা হচ্ছে টেস্ট। তোমাদের যদি চ্যানেল থেকে ভিডিওগুলো পেতে অসুবিধা হয়, তোমরা তবে @স্টাডি ম্যাপিং বলে ইউটিউবে সার্চ করো, দেখবে আমার চ্যানেলটা বেরিয়ে যাবে। সেখান থেকে তোমরা প্লে লিস্ট থেকে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।